এদিকে যেসব অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় মন্থা, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করছে। ইতিমধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং কেন্দ্র ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। আবহাওয়াবিদরা ধারণা, এই নিম্নচাপটি রবিবার অর্থাৎ ২৬শে অক্টোবর গভীর নিম্নচাপে এবং সোমবার ২৭শে অক্টোবর পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মন্থা। এর অর্থ থাই ভাষায় সুগন্ধি ফুল বা সুন্দর ফুল। শনিবার ২৫শে অক্টোবর ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থা শক্তি বাড়িয়ে ঘন্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে বাতাসে প্রভাবিত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিকে আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে আঘাত আনতে পারে। তবে দিক পরিবর্তন করে এর প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও পড়তে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। শুক্রবার ২৪শে অক্টোবর প্রকাশিত ওই নির্দেশনায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছে ধরা নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র উপকূলে সরাসরি আঘাত হানলেও এর প্রভাব পড়বে বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরগুনা, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনা। ঝড়ের সময় ভারী বৃষ্টিপাত, জোরালো দমকা হওয়ার আশঙ্কা থাকার উপকূলীয় জনগণকে আগাম প্রস্তুতি এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।